ইরানের সুপ্রিম লিডার এই যুদ্ধে মারা যাওয়ায় বাংলাদেশ সহ মুসলিম বিশ্বে অনেক বিক্ষোভ মিছিল হচ্ছে। তো সবাই পুরা মুসলিম বিশ্বে এবং অন্যান্য জায়গায় যেখানে যেখানে বিক্ষোভ হচ্ছে বা নিন্দা জানানো হচ্ছে, তো সবাই ধরে নেয় যে একটা দিককে সবাই চিন্তা করে, সেটা হচ্ছে ইউএস ইসরায়েলের আগ্রাসী ভূমিকা, ইরানিদের পারমাণবিক বোমা বানানোর এক্সকিউজ কিংবা অয়েলের এক্সকিউজ। কিন্তু এখানে একটা দ্বিতীয় দিক আছে, যেটা নিয়ে আসলে কোনো সময় কেউ বেশি কথা বলে না। তো সেই জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব, যেহেতু অন্যান্য জিনিস নোন, সবাই জানে। তো সেটা হচ্ছে ইরানের মানুষ কি চায়। তো 1979 সালে ইসলামিক রেভলিউশন হওয়ার পরে, যেটাকে ইরানিয়ান রেভলিউশন বা বিপ্লব বলে, তার আগে শাহ গভর্নমেন্ট ছিল। তো সেই 1979 সালের পরে খোমেনিরা দেশের দায়িত্বভার গ্রহণ করে। তো শাহর আমলে ইরান ছিল অনেকটা ইউরোপিয়ান স্টাইল দেশ। এখন যেটা টার্কি আছে, বাংলাদেশের তুর্কি বলে, বাট অনেকটা টার্কি টাইপ কান্ট্রি ছিল, যেখানে পুরুষ মহিলা লাইফস্টাইল সব কিছুটা ইউরোপিয়ান স্টাইল ছিল। এবং যারা যারা চাইতো তারা অপশনাল ছিল। মুসলিম কান্ট্রি যেহেতু, তারা মুসলিম সাজ পোশাক মহিলারা পরতো অনেকটা বাংলাদেশের স্টাইলও। বাংলাদেশে যেমন অনেক মহিলারা হিজাব পরে, অনেকে বোরকা পরে, আবার অনেকে নর্মাল শাড়ি চুড়ি পরে অফিস আদালত বাইরে যায়। তো যার যার ইচ্ছা, অনেকটা সেরকম, রাষ্ট্রীয়ভাবে কোনো বিধিনিষেধ নেই। তো শাহর আমলে এই খোমেনিরা ক্ষমতা দখল করার আগে শাহর আমলে ইরান ছিল অনেকটা সেরকম মডার্ন কালচার, যেখানে রাষ্ট্রীয় কোনো বিধিনিষেধ ছিল না মহিলাদের উপরে। কিন্তু খোমেনিরা যখন ইসলামিক রেভলিউশনের পরে ক্ষমতা গ্রহণ করে, তখন তারা ইসলামিক রুলস রেগুলেশন সব ইমপ্লিমেন্ট করা শুরু করলো। তো তার মধ্যে বেশি অ্যাফেক্টেড হয়েছিল মহিলারা। তো কেমন করে অ্যাফেক্টেড হয়েছিল, তাদের উপর তখন বিধিনিষেধ জারি করলো, যেমন হিজাব ম্যান্ডেটরি করে দিয়েছিল। তারপরে পড়াশোনায় কিছুটা লিমিটেশন ছিল, যে ছেলে মেয়ে যে একসাথে পড়া। তারপরে একটা লিমিটেশন ছিল বিয়ে, ডিভোর্স, চাইল্ড রাইটস, এগুলি নিয়ে অনেক লিমিটেশন ছিল। তো সোজা কথা হচ্ছে, সমস্ত আইন কানুন করা হয়েছিল মেল ডোমিনেটেড, অর্থাৎ ছেলেদেরকে, পুরুষদেরকে বেশি অধিকার দিয়ে, ক্ষমতা দিয়ে। তো সেই 1979 সালের পর থেকে, তো সোজা কথা বলতে গেলে বলতে হয় যে ইসলামিক কান্ট্রি হিসাবে ওরা চালু করেছিল, এবং অবভিয়াসলি শরীয়ত মতে যে সমস্ত জিনিস করতে হয়। তো একটা বড় চেঞ্জ হয়েছিল যে হঠাৎ করে ইউরোপিয়ান টাইপ কালচার থেকে, ইভেন যদি বাংলাদেশের সাথেই কম্পেয়ার করেন, বাংলাদেশের বর্তমান কালচারের সাথে সাডেনলি কথার কথা কোনো একটা ইসলামিক দল ক্ষমতায় যে কমপ্লিটলি শরিয়া ভিত্তিক ব্যবস্থা চালু করলো। তো তাতে যারা অলরেডি শরিয়া ভিত্তিক নিয়মকানুন পালন করেন, তাদের জন্য হয়তো অত চেঞ্জ হবে না। বিশেষ করে মহিলাদের জন্য, যারা হিজাব টিজাব বোরকা টোরকা পরে এখন, তাদের জন্য প্রবলেম হবে না। কিন্তু যারা এখন নর্মালভাবে চলাফেরা করতেছে, এদের জন্য ইট উইল বি এ বিগ চেঞ্জ। তো এখন এই যে যুদ্ধ হচ্ছে, সেই 1979 সাল থেকে আজ পর্যন্ত খোমেনিরা, এক খোমেনি মারা যায়, আরেক খোমেনি ক্ষমতা গ্রহণ করে, কিন্তু ঘটনা একই। তো ওদের ওখানে এই যে যুদ্ধ হচ্ছে, যুদ্ধের কারণে দেখা যাচ্ছে যে খোমেনি মারা যাওয়াতে অদ্ভুতভাবে কানাডা, আমেরিকাতে, স্পেশালি আমেরিকাতে অনেক আনন্দ মিছিল হচ্ছে ইরানিয়ানদের। এই প্রসঙ্গে বলে রাখি, অনেক ইরানিয়ান কানাডা এবং আমেরিকাতে বসবাস করে, পার্টিকুলারলি আমেরিকাতে। এবং এই সমস্ত ইরানিয়ানরা খোমেনিদের বিরুদ্ধে সাংঘাতিক সোচ্চার। গত অনেক বছর ধরে ইরানে যত রকমের বিক্ষোভ হচ্ছে সরকারের বিরুদ্ধে, বেশিরভাগের নেতৃত্বে হচ্ছে মহিলারা, এবং আরেকটা হচ্ছে ইয়াং জেনারেশন। ওরা খোমেনিদের বা ইরানের যে স্টেটের যে সমস্ত রুলস রেগুলেশন, এগুলির কমপ্লিটলি ওরা বিরুদ্ধে, এই সমস্ত রেস্ট্রিকশনের বিরুদ্ধে। সেই জন্যই ইরানের ম্যাক্সিমাম মহিলা এবং ইয়াংরা এই সরকারের বিরুদ্ধে। তো বলবেন যে তাহলে কারা সরকারের পক্ষে? ইন্টারেস্টিং হচ্ছে, ওই যে ওদের আইআরজিসি বলে, ইসলামিক রেভলিউশন
গার্ড কোর, মানে অনেকটা ওদের যে আর্মি, যেটা সরকার সমর্থিত আর্মি, এবং ওদের আরও কিছু কিছু ছোটোখাটো ফোর্সও আছে। তো এদের সংখ্যা সাংঘাতিক সারা দেশব্যাপী। তো এরা খুব খুশি, এরা কোনো সময় সরকারের বিরুদ্ধে যায় না। মোস্টলি ল এনফোর্সমেন্ট এজেন্সিস, ওই যে আইআরজিসি যেটা ওদের আর্মি বলে, আর অন্যান্য যে সমস্ত স্মল সংগঠনগুলি আছে যেগুলি শরিয়া ভিত্তিক বা ধর্মভিত্তিক দল, এরা ছাড়া বেশিরভাগ মহিলা এবং ইয়াং জেনারেশন তারা খোমেনির গভর্নমেন্টকে চায় না, এবং ওদের দেশে এই ধরনের রেস্ট্রিকশনও চায় না। তো এই সমস্ত মানুষগুলি অনেক দিন ধরে আন্দোলন করে আসতেছে। তো যেহেতু ইসলামিক সরকার, যে কোনো দেশে শুধু ইসলামিক না, যে সমস্ত দেশে ধর্মভিত্তিক সরকার থাকে, সেটা আপনারা দেখেছেন, আফগানিস্তানে দেখেছেন, সৌদি আরবে দেখেন, ইরানে দেখেন, যেখানে ইসলামিক সরকার, ওরা ওদের যে গার্ড রেজিমেন্ট থাকে বা ফোর্স থাকে, ওই যে বিভিন্ন ফোর্স থাকে, বাহিনীগুলি, সেগুলি এমনভাবে বানায়, মোস্টলি ইসলামিক ভিত্তিতেই বানায়। এরা সাংঘাতিক, এদের কাজ হচ্ছে অন্য সব মানুষকে সোজা করে ফেলা। তো এই জিনিসের জন্য, এবং মজা ব্যাপার হচ্ছে ইরানে এখন মহিলা এবং ইয়াংদের সংখ্যাই বেশি, তুলনামূলকভাবে বয়স্কদের সংখ্যা কম। তো মূল প্রসঙ্গ হচ্ছে যে ইয়েস, ইট ইজ ব্যাড, ইসরায়েল এবং ইউএস ইরানকে সবসময় আক্রমণ করে পারমাণবিক বোমার জন্য, কিংবা সারা বিশ্বে বিভিন্ন জায়গায় ওদের যে অভিযোগ যে ওরা সন্ত্রাস সৃষ্টি করে, কিংবা অয়েলের জন্য, সেটা হচ্ছে এক্সটার্নাল ইস্যুস। কিন্তু ইন্টারনালি ইরানিয়ান পিপল অ্যাকচুয়ালি খোমেনি রিজিমকে চায় না, অনেক বছর ধরেই চায় না। কারণ ওই যে বললাম, ওরা একসময় ছিল ইউরোপিয়ান স্টাইল মডার্ন কান্ট্রি শাহের আমলে, কিন্তু ইসলামিক রেভলিউশন হওয়ার পর থেকে এই দেশটাকে অনেকটা এরকম করে শরীয়ত ভিত্তিক করে, এটার এই মহিলাদের জন্য অনেক রকমের রুলস রেগুলেশন রেস্ট্রিকশন করাতে মহিলারা সাংঘাতিক সোচ্চার। তো এখন হয়তো যারা আপনার ধর্মভিত্তিক লোক বলবেন অসুবিধে কি, আসলে অসুবিধা নাই, কিন্তু একটা সোসাইটিকে হঠাৎ করে যদি একটা যে কালচার থাকে সেটার থেকে যদি আপনি হঠাৎ করে আরেকটা কালচারে ডাইরেক্টলি ট্রান্সফর্ম করেন বা কনভার্ট করেন, তখন মানুষ সহজে মেনে নেয় না। এখন যেটা বাংলাদেশের উদাহরণ দিলাম, বাংলাদেশ হচ্ছে কিছুটা মডারেট টাইপ ধর্মের দিক থেকে বিবেচনা করলে। মহিলাদেরও স্বাধীনতা আছে, সবারই স্বাধীনতা আছে, রাষ্ট্রীয়ভাবে কোনো কিছু ইম্পোজ করা নেই। কিন্তু কথায় কথায় এবার যদি কোনো ইসলামিক দল ক্ষমতায় যেত এবং তারা যদি সব কিছুকে ইসলামিক শরীয়ত মতে কনভার্ট করে ফেলতো, আমি 100% সার্টেন এখন যারা মনে করতেছেন হইলে ভালো হইতো, এটা হইতো, সেটা হইতো, বা ওই যে দুর্নীতি কমতো, ঘুষ কমতো, চাঁদাবাজি কমতো, ট্রু। কিন্তু সাডেনলি যদি আপনার লাইফে এতগুলি রেস্ট্রিকশন আসতো, পুরো কালচার, রুলস, ল সব চেঞ্জ হয়ে যেত অনেকটা ইসলামিক কায়দায়, দেখতেন যে আপনাদেরই অনেকের মহাবিরক্ত লাগতো। তো এটা হচ্ছে যে একটা সমাজকে হঠাৎ করে, একটা দেশকে হঠাৎ করে একটা কালচার, একটা ট্র্যাডিশন থেকে চেঞ্জ করা যায় না। তো সেই জন্য ইউএসের অনেক সিটিতে অনেক ইরানিয়ানরা বরং সেলিব্রেশন করতেছে এই অ্যাটাকের জন্য। ওরা চাচ্ছে খোমেনির রাজত্বকে কমপ্লিটলি অ্যাবলিশ করে দিতে, যাতে এই খোমেনিরা আর না থাকে, বরং নতুন এক ধরনের রাজত্ব সৃষ্টি হয়, যেখানে মডার্নাইজেশন থাকবে, ধর্ম থাকবে, সবই থাকবে, এবং মানুষের ফ্রিডম থাকবে। তো সেই জন্যই বলছিলাম যে ভিন্ন দিক হচ্ছে, একটা হচ্ছে এক্সটার্নাল সাইডস, অল দোজ থিংস, কিন্তু আসলে ইরানের পিপল কি চায় সেটার দিকে নজর দিতে হবে। তো গবেষণায় দেখা গেছে ইরানের এই বর্তমান সিস্টেমকে শুধুমাত্র ইরানিয়ান ফোর্সেসগুলি, অ্যাডাল্টগুলি, গভর্নমেন্টগুলি, এরাই শুধু সাপোর্ট করে, কারণ এদেরকে ভালোভাবে ফাইন্যান্সিয়াল বেনিফিট দিয়ে নানাভাবে এদেরকে রাখা হয়, এই জন্য এরা খুব খুশি। কিন্তু সমাজের অন্যান্য গোষ্ঠী, মহিলা থেকে শুরু করে ব্যবসা বাণিজ্যের লোকজন থেকে শুরু করে ইয়াংরা, কেউই এই খোমেনির রাজত্ব চায় না। তো এই জন্য এখন একটা হচ্ছে পলিটিক্যালি বা ইন্টারন্যাশনালি যে সমস্ত জিনিস হচ্ছে সেটা সাপোর্ট করি না, ইরানের উপর এই সমস্ত আক্রমণ করা। কিন্তু অন দি আদার হ্যান্ড, যদি একটা দেশের মানুষ খুশি না থাকে, তাহলে সেই রাজত্বও তো থাকা উচিত না। তো সেই জন্য এটা একটা ইন্টারেস্টিং পয়েন্ট, যখন খোমেনিকে মারা হয়েছে, তো
তো যদি সত্যি, সত্যি এই ঘটনা ঘটে তাহলে হয়তো রিজিম চেঞ্জ হওয়াটা দরকার। এই প্রসঙ্গে একটা ছোট্ট পার্সোনাল এক্সপেরিয়েন্স বলি। কানাডাতে আমি একটা অফিসে চাকরি করার সময় আমার এক কলিগ ছিল, একটা ইরানিয়ান মহিলা। কম বয়সী মহিলা। তো দেখতাম কোনো হিজাব-টিজাব কিচ্ছু নেই। সিম্পল মানে আমরা ইউরোপিয়ানরা বা আমেরিকানরা যেরকম চলে সেরকম জিন্স প্যান্ট, নরমাল কাপড়-চোপড়। তো আমি একদিন জিজ্ঞেস করলাম, "তোমাদের দেশে তো সবাই দেখি খুব হুজুর টাইপ, তোমরা এরকম কেন? তুমি এটা পছন্দ করো না নাকি এখানে আসার ফলে?" বলে, "না, আমি ইরানেই ছিলাম। ওখানে থাকতে তো আমাদেরকে ম্যান্ডেটরি করা ছিল হিজাব-টিজাব পরা। তো এখানে আসার পর এখন আর আমার পড়তে হবে না, কারণ আই ডোন্ট লাইক ইট। আমি ধর্মকর্ম করি, নামাজ-কালামা পড়ি, কিন্তু আমি হিজাব পছন্দ করি না। আমাদের ফ্যামিলির কেউ করে না।" তো এ এই হচ্ছে বাস্তব চিত্র। ইরাকি একটা কলিগ ছিল, সেও একই কথা বলেছে। তো এর মানে হচ্ছে যে আপনি দেশের জনগণকে যদি প্রেশারে রাখেন, তো এই ধর্মের নামে বা অন্যান্য কিছুর নামে মানুষ পছন্দ করে না। তো ইরানে এখন যা হচ্ছে, এটাকে একদিকে বলতে পারেন এটা শুনতে খারাপ লাগবে, কিন্তু যদি গভর্নমেন্ট চেঞ্জ হয় এই সমস্ত এবারের যুদ্ধের পরে এবং ইরানের জনগণকে ফ্রি করে দেয়, ফ্রিডম দেয়, ইন্ডিপেন্ডেন্স দেয়, কোনো রকম স্টেট ল দিয়ে মহিলা, পুরুষ বা এই যে ইয়াং জেনারেশনকে কন্ট্রোল না করে, তাহলে সেটা হবে ইরানি জনগণের জন্য আ ভালো এই যুদ্ধের ফলে।